জীবনে যদি ভালো থাকতে চান তাহলে বেশি বেশি ঘুরতে হবে, সবসময় হাসি আনন্দতে থাকতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কখনো কারো মায়াই পড়া যাবে না, কারণ মায়া এমন একটা খারাপ জিনিস যেটা কিনা জীবনকে তিলে তিলে একদম ধ্বংস করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বিকেল হলেই খালি মনে হয় ঘুরতে যাই, তাই আজকে এই তো সবাই মিলে চলে গিয়েছি আমাদের বিলে ঘুরতে। গ্রামের এত সুন্দর খোলামেলা পরিবেশ কার না ভালো লাগে বলেন? আর গ্রামের সৌন্দর্যের কখনোই তুলনাই হয় না। বিলের পুকুর থেকে এক ঝাঁক পাতিহাঁস উঠে আসছিল, আর পাতিহাঁস ধারাতে কার না ভালো লাগে? আমার তো পাতিহাঁস ধারাতে খুবই ভালো লাগছিল। এইটা পাতিহাঁস ঠিক আছে, কিন্তু গ্রামের ভাষাতে এটাকে আমরা বতক বলি। আর বতক নামে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে আমার চাচাতো ভাই সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, কি সুন্দর লাগছে তাই না? ধানগুলো বেশি সুন্দর লাগছিল আমার কাছে, একদম সবুজ হয়ে আছে। যাই বলেন, আমার কাছে শহর খুব একটা বেশি ভালো লাগে না, গ্রামই ভালো লাগে। যখন মাঝে মাঝে বিকেল টাইমে গ্রামের মধ্যে ঘুরতে বের হই, মনে হয় মনটাই একদম ভরে যাচ্ছে। গ্রামের নিরিবিলি একদম মিষ্টি হাওয়া, পাখির কিচিরমিচির ডাক, এগুলা শুনলে মনটাই ভরে যায়। আজকে কিন্তু আমাদের সাথে আবরারকেও নিয়ে এসেছি, কারণ বিকাল টাইমে আবরারকে নিয়ে একটু ঘুরলে আবরারেরও মন ভালো হয়ে যাবে। কারণ আবরার ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে, একদম তার মায়ের মতো হয়েছে। কারণ আমি ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি। এই তো এবার আমি যাচ্ছিলাম পানবরজের মধ্যে কিছু সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। বৃষ্টি হওয়ার কারণে পানবরজের মধ্যে এত পরিমাণ কাদা ছিল, আমি বুঝতেই পারছিলাম না কোন পাশ দিয়ে কোন পাশে যাব। এই পাশে গিয়ে দেখি এখানে প্রচুর কাদা। হুট করেই কোনো কিছু হয় না, একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক কষ্ট থাকে। যেমন পানবরজের মধ্যে গিয়ে মনে হলো একটা ছন্দ মিলিয়ে মিলিয়ে ভিডিও করি, কিন্তু তার কই হলো, আমি তো ছন্দ ঠিক মতো বলতেই পারছি না। শেষে হয়েছিল একটু একটু, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তাই আর আপনাদের সাথে শেয়ারও করিনি। ইনশাল্লাহ সামনের দিন থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু দিতে পারলাম আজকে, কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। কয়েকদিন থেকে আবরার একটু অসুস্থ, সেই জন্য আর কি। তো সবাই আবরারের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। মাশাআল্লাহ, পানবরজের পানগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় একটাই যে পানের কোনো দাম নাই। কৃষকদের খুবই খারাপ অবস্থা, যাদের যাদের পানবরজ আছে তারা তো হাড়ে হাড়ে বুঝতে পারছে ঠেলা। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন খুব ভালো থাকতে পারি আমরা, আর আপনাদের মাঝে যেন খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ইনশাল্লাহ খুব শীঘ্রই সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। ফেসবুক জগতে এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছি, মানুষের কথার শেষ নাই। থেকে বেশি ভালো হয়েছি কি জানেন? ফেসবুক জগতে যদি না আসতাম, কন্টেন্ট যদি না তৈরি করতাম, অনেক অনেক মানুষ আছে যাদের ভালোবাসা কখনোই পেতাম না। আবার কিছু কিছু মানুষ আছে যারা কিনা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, স্বার্থবাস, তাদেরকে খুব ভালো করে আমার চেনা হয়ে গেছে। যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আর যারা আমাকে দেখে হিংসা করে, স্বার্থবাস, তাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিক। তোদের খালি হিংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।